এইভাবে লাইন দিয়ে সাজিয়ে রাখা পবিত্র কোরআন শরীফগুলো এসেছে উপহার হিসেবে। 5টি বা 10টি নয়, একদিনে প্রায় 500 কোরআন শরীফ আসে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। যে মসজিদের দানবাক্স থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, সেই মসজিদে মনের বাসনা পূরণে শত শত মানুষ মানত করেন কোরআন শরীফ সহ বিভিন্ন জিনিস। প্রতিদিন সকাল থেকে বিকাল নাগাদ জমা হয় 4 থেকে 500 কোরআন শরীফ। মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়, এমন বিশ্বাসে এখানে ছুটে আসেন হাজার হাজার মানুষ। মসজিদ ভালো লাগছে, এখানে তো নামাজ পড়বো, মনে করলাম যে একটা কোরআন শরীফ এখানে দেওয়া যায়। কোরআন শরীফটা কেউ কেউ পড়ে, অনেক পেঁয়াজে টাকার জন্য কিনতে পারে না, মসজিদের তরফ থেকে নিয়ে পড়লো আর এই আর কি। আমি কুমিল্লা থেকে এসেছি পাগলা মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আর কি। আমি অনেক দূর থেকে এসেছি মূলত এখানে নামাজ পড়ার জন্য, মনের কিছু আশা ছিল বলার জন্য, যেন আল্লাহ কবুল করে, তার জন্য মূলত এখানে আসা হয়েছে। ওয়াকফ কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন পাগলা মসজিদে প্রায় 4 থেকে 500 কোরআন শরীফ আসে। মাদ্রাসার চাহিদা মিটিয়ে বাকিগুলো সপ্তাহে 2 দিন প্রকাশ্যে নিলামে হাদিয়া মূল্যে পার্শ্ববর্তী দোকানগুলো নিয়ে যায়। এই ঐতিহাসিক পাগলা মসজিদটি বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের তালিকাভুক্ত। এই ঐতিহাসিক পাগলা মসজিদে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধর্মবর্ণ নির্বিশেষে অগণিত লোকজন ছুটে আসেন। তারা এখানে বিভিন্ন ধরনের গরু, ছাগল, হাঁস, মুরগি ও ফল ফলাদি মানত করে থাকেন, পাশাপাশি কোরআন শরীফও মানত করে থাকেন। প্রতিদিন 4 থেকে 500 কোরআন শরীফ এখানে আসে। আমরা এখানে একটা নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার চাহিদা মেটানোর পরে এই কোরআন শরীফগুলি আমরা সপ্তাহে 2 দিন এখানে আশেপাশে যারা দোকানদার আছেন তাদের কাছে সর্বোচ্চ হাদিয়া মূল্যে হস্তান্তর করে থাকি। প্রতি 3 মাস পর পর এই মসজিদের দানবাক্স থেকে পাওয়া যায় কোটি কোটি টাকা। সর্বশেষ মসজিদের 11টি দানবাক্স থেকে পাওয়া যায় 8,21,34,304 টাকা সহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলঙ্কার। কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিমে হারোয়া এলাকায় প্রায় 200 বছর আগে নরসুন্দা নদীর তীরে গড়ে উঠেছিল এই মসজিদ। সময়ের সাথে সাথে মসজিদের পরিধির সঙ্গে বেড়েছে খ্যাতিও। মনির হোসেন, বাংলা ভিশন ডিজিটাল, কিশোরগঞ্জ।